প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে তোমাদের সামনে আমি অনুশীলনী 10-এর উপপাদ্য 5 নিয়ে আলোচনা করব, সপ্তম শ্রেণী ক্লাসের। তো চলো শুরু করি ক্লাসটি। এখানে তোমরা দেখতে পাচ্ছ উপপাদ্য 5-এ লেখা রয়েছে যে দুইটি সমকোণী ত্রিভুজের অতিভুজদ্বয় সমান হলে এবং একটির এক বাহু অপরটির এক বাহুর যদি সমান হয় তাহলে ত্রিভুজদ্বয় সর্বসম হবে। তো তোমরা সর্বসম সম্পর্কে আমার আগের একটি ক্লাস রয়েছে, কিভাবে যে একটি ত্রিভুজকে সর্বসম প্রমাণ করতে হয়। অবশ্যই সেই ক্লাসটি দেখলে আজকের ক্লাসটি ভালোভাবে বুঝতে পারবে। বিশেষ নির্বাচন, মনে করি ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিএফ সমকোণী ত্রিভুজদ্বয় অতিভুজ এসি এবং অতিভুজ ডিএফ। এখানে দেখতে পাচ্ছ অতিভুজ এসি এবং অতিভুজ ডিএফ এরা সমান। আমি এখানে রঙিন চিহ্ন দিয়ে দাগাঙ্কিত করেছি। তোমরা আশা করি বুঝতে পারতেছো যে এসি এবং ডিএফটা এখানে কিন্তু জ্বলতেছে এবং নিভতেছে। তো যাই হোক, আমরা এর পরের লাইনে লিখি যে এবং এবি বাহু এবং ডি বাহু সমান। এখানে যে এবি বাহু এবং এই যে ডি বাহুটা এরা সমান। পরে প্রমাণ করতে হবে যে আমাদেরকে এই এবিসি ত্রিভুজটা সর্বসম ডিইএফ ত্রিভুজ। তো চলো আমরা প্রমাণ করি। এখানে আমরা প্রমাণে প্রথম ধাপে তোমাদের এখানে একটা কথা বলে রাখি, ধাপ 1 এই লেখাটা পরীক্ষার খাতায় না লিখলেও হবে, আমি তোমাদেরকে বোঝানোর স্বার্থে ধাপ আকারে বলতেছি। তো তাহলে ধাপ 1-এ প্রমাণ হচ্ছে, দেখো ত্রিভুজ এবিসি কে ডিইএফ এর উপর এমনভাবে স্থাপন করি যাতে বি বিন্দুটা ই বিন্দুর উপর এবং বিএ বাহুটা ডি বাহুর উপরে পড়বে এবং এই সি বিন্দু অবশ্যই ইডি রেখার যে পাশে এফ আছে, এই যে এইখানে এই এফ বিন্দুতে পড়বে। তোমরা এখানে চিত্রে দেখতে পাচ্ছ কিভাবে আমরা এবিসিটাকে ডিএফ এর উপরে স্থাপন করেছি। তাহলে আমরা এখন এখানে দেখো সি বিন্দু এবং এফ বিন্দু কিন্তু আমি লাল তীর চিহ্ন দ্বারা ইন্ডিকেট করে দেখিয়ে দিয়েছি যে সি বিন্দুটা এফ বিন্দুর উপরে পড়েছে। এবং আমরা যদি এখানে যদি এই জি বিন্দুটাকে কল্পনা করি, যে ধরি জি বিন্দু হচ্ছে এই সি বিন্দুটার নতুন অবস্থান, তাহলে আমরা কিন্তু এখানে আরেকটি ত্রিভুজ কল্পনা করতে পারি ডিইজি। দেখো ধাপ 2-তে যেহেতু এবি এবং এই ডি বাহুটা সমান, সেহেতু তোমার এ বিন্দুটা ডি বিন্দুর উপরে পড়বে, ফলে ত্রিভুজ ডিইজি হবে এবিসি এর নতুন অবস্থান। সুতরাং এই ডিজি যে রেখাটা, এটা হচ্ছে এসি রেখার সমান। অতএব আমরা বলতে পারি এই জি কোণ আর সি কোণও পরস্পর সমান। সুতরাং ডিইজি সমান এখানে এই বি কোণ সমান এখানে ই কোণ বা এক সমকোণ বলা যায়। ধাপ আমরা 3-তে আমরা এখানে দেখতে পাচ্ছি যে বি কোণ আর এখানে ই কোণ সমান। তাহলে আমরা ধাপ 3-তে কি লিখব, যেহেতু ডিইএফ প্লাস ডিইজি সমান এক সমকোণ প্লাস এক সমকোণ, তার মানে দুই সমকোণ, বা দুই সমকোণ সমানই হচ্ছে এক সরলকোণ। কারণ আমরা জানি দুই সমকোণ হচ্ছে 180 ডিগ্রি, তাহলে জিইএফ হচ্ছে একটা সরলকোণ বা সরল রেখা। এক সরলকোণও বলা যাবে বা একটা সরলরেখাও বলা যায়। তাহলে আমরা এখন সুতরাং বলতে পারি ত্রিভুজ ডিজিএফ একটি সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে ডিজি সমান ডিএফ এবং এফ কোণ, জি কোণ এবং সি কোণ সমান। এই এফ কোণ, এই জি কোণ এবং সি কোণটা পরস্পর সমান। তো আমরা চতুর্থ ধাপে চলে আসলাম। দেখো এখন ত্রিভুজ এবিসি ও ডিএফ এ আমরা লিখতে পারি যে বি কোণ সমান, এই বি কোণটা সমান হচ্ছে ই কোণ এবং প্রত্যেকেই কি এক সমকোণ বা 90 ডিগ্রি, এবং এই সি কোণ সমান এফ কোণ বলা যায়, এবং এবি বাহু, এই এবি বাহু অনুরূপ হচ্ছে ডি বাহু। তাহলে আমরা বলতেই পারি যে ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ ডিএফ প্রমাণিত। তার মানে হচ্ছে আমরা এই ত্রিভুজটা সমান এই ডান পাশে যে ত্রিভুজটা ডিএফ প্রমাণিত করে ফেললাম। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে একটি ছোট্ট বাইরের কাজ দিলাম, তোমরা বাসায় বসে এই জ্যামিতিটি প্র্যাকটিস করবে। আশা করি তোমরা সকলে পারবে। না পারলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে। ধন্যবাদ সবাইকে।